আজকে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের বাইক্কা বিল। 2003 সালে মৎস্য অধিদপ্তর এই বাইক্কা বিলকে মাছের অভয়ারণ্য ঘোষণা করে, যাতে করে মাছ বিলুপ্ত প্রায় প্রজাতির মাছগুলো ডিম পেড়ে এখানে বংশ বিস্তার করতে পারে। তো বাইক্কা বিল এটা যে কি জিনিস, কত সুন্দর একটা প্রকৃতির জায়গা, আজকে আমরা আপনাদেরকে কাছ থেকে দেখাবো। অনেক দূর পার হয়ে এসে এটা হচ্ছে বাইক্কা বিলের মূল গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে যাব, তারপরে আমরা দেখব মাছ পাখি। মাছের অভয়ারণ্য হলেও এই প্রকৃতি এত সুন্দর। এখানে বৃষ্টির পরে পানি উঠে গেছিল, পানিটা নেমে গেছে। তো গাছগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। আমরা এই রাস্তা ধরে সামনে হেঁটে যাব এবং সেই দিকে আমরা ওয়াচ টাওয়ারটা দেখব। আসুন এইদিকে। আমরা এখান থেকে 100 মিটার দূরত্বে চলে যাব পর্যবেক্ষণ টাওয়ারে, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব। ও 100 মিটার দূরত্ব যাওয়া তো দূরের কথা, আমরা কত 10 মিটার হয়নি, 10-15 মিটার দূরত্বে এসে আটকে গেলাম। এই জায়গাটা পুরোটা ভিজা, মানে পানি উঠে গেছে। তো এখন এইদিকে যাওয়া তো সম্ভব হবে না, তো আমরা আজকে আর এদিকে যাচ্ছিও না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। ওটা বাদ দেন, চলেন আমরা দেখি, পাখির চোখে আমরা দেখবো এই বাইক্কা বিলকে কেমন লাগে। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে মানে এই রাস্তাগুলো আসলে মানে এমন একটা জিনিস, দেখেন পানি পাতা পচে কীরকম হয়ে গেছে। এটা আসলে একটা গবেষণার জায়গা। আর একটা মজার ব্যাপার হচ্ছে আজকের এই সময়টাতে, এখন বাজে সকাল 6:30, এই সময়টাতে কিন্তু মানুষজন নাই। দিনের বেলা কিন্তু প্রচুর মানুষ আসে। আর এখন হচ্ছে জুন মাস, 2025 সালের জুন মাসের আজকে 25 তারিখ। তো এই সময়টাতে এখানে মানে প্রবেশ নিয়ে একটু ঝামেলা চলছে, তাই দর্শনার্থীরা মোটামুটি আসছেন না। এখানে শুকনো সময়ে আসলে খুব ভালো লাগবে। বর্ষার সময়টাতে আসলে যারা এরকম রাস্তা বা এরকম পরিবেশ পছন্দ করে তাদের জন্য উপযুক্ত। এই যে এখানে একদম হেঁটে আসার রাস্তা নেই, এটা পুরো পাতা এবং কাদায় একাকার।